গরম ভাতে ঘি কিংবা খিচুড়িতে কিংবা রোজকার রান্নায় অল্প করে ছড়িয়ে দেওয়া হলো উপর থেকে একটু ঘি। আর সেই ঘি যদি হয় বাড়িতে বানানো, তাহলে তার স্বাদ এবং গন্ধে অন্য মাত্রা এনে দেয়। নমস্কার বন্ধুরা, এমজে রকমারি রেসিপিস চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব মায়ের তৈরি বাড়িতে বানানো ঘিয়ের রেসিপি। প্রতিদিনের দুধ থেকে আমি সর তুলে রেখে দিয়েছিলাম। গরুর দুধ থেকে এই সরটা তুলেছি। আর 15 দিন আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। 15 দিন পরে আজকে আমি এটার থেকে ঘি বানাবো। এরকম একটা বড় পাত্রে আমি সরটা আগে তুলে নেব। সরটা কিন্তু এখন ফ্রিজে যেহেতু রাখা ছিল, খুব শক্ত হয়ে রয়েছে। এটাকে এভাবে আস্তে আস্তে মেখে মেখে কিন্তু একদম নরম করতে হবে। দেখুন এইভাবে, যেভাবে আমি করেছি হাতটা দিয়ে, আঙুলের মাথা দিয়ে দিয়ে এইভাবে এটাকে নরম করে নিতে হবে। কিন্তু যতক্ষণ ধরে আমি এভাবে করতে থাকবো, তত আস্তে আস্তে এটা নরম হবে। অন্তত 10 মিনিট এইভাবে ঘষে ঘষে এটাকে, দেখুন ওপর থেকে এখন আস্তে আস্তে ক্রিম বেরোচ্ছে। সরটা আস্তে আস্তে নরম হচ্ছে আর ক্রিমটা বেরিয়ে আসছে। ধৈর্য ধরে কিন্তু এটা 10 মিনিট ধরে করতে হবে। এই দেখুন ওপর থেকে ক্রিমটা আস্তে আস্তে, সরটার থেকে আস্তে আস্তে নরম হয়ে গিয়ে ক্রিমটা বেরোচ্ছে। দেখুন এইভাবে হাত দিয়ে মাখতে মাখতে কিন্তু সরটা একদম নরম হয়ে গেছে, একদম মাখনের মতন হয়ে গেছে। এবার 1 থেকে 2 মিনিট মতন এইভাবে আরেকটুখানি মেখে মেখে নিতে হবে। সরটা যত ভালো করে মেখে নেওয়া হবে আর নরম করে নেওয়া যাবে, ততই কিন্তু ঘিটা বেশি হবে। এবার এই মাখনটা আমি বরফ জলে ধুয়ে নেব, দুধের অংশটা যাতে বেরিয়ে যায়। ভালো করে 3বার আমি ধোবো। প্রথমবার আমি ধুচ্ছি এইভাবে, ভালো করে ধুয়ে নিতে হবে। বরফটা দিয়ে দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে এইভাবে। দ্বিতীয়বার কিন্তু সাদা জলের মাত্রাটা, দুধের অংশটা কম বেরোবে, কারণ প্রথমবারই অনেকটা বেরিয়ে গিয়েছে। দ্বিতীয়বার অনেকটাই কম বেরোবে। দেখুন অনেকটা কম বেরোচ্ছে সাদা জলটা। এইভাবে 3বারের বার কিন্তু জলটা একেবারেই পরিষ্কার, কারণ দুধের অংশটা সম্পূর্ণই বেরিয়ে গেছে। কি সুন্দর মাখনটা বেরিয়েছে। এবার আমি এটাকে একটা পাত্রে নেব, নিয়ে এরপর গ্যাসের ফ্লেম একদম লো করে আমি পাত্রটা বসিয়ে দেব। সমানে নাড়িয়ে যেতে হবে, লো ফ্লেমে রাখতে হবে। গ্যাস কিন্তু হাই বা মিডিয়াম ফ্লেম করলে চলবে না। লো ফ্লেমে করে দেখুন পুরো মাখনটা মেল্ট হয়ে গেছে। এইভাবে কনস্ট্যান্টলি নাড়িয়ে নাড়িয়ে এটাকে ফোটাতে হবে, জাল দিতে হবে। অনেকটাই ওপর থেকে কিন্তু ঘিটা বেরিয়ে এসছে। দেখুন আস্তে আস্তে কি সুন্দর ঘিটা বেরিয়ে আসছে। ছাকাটা কিন্তু নিচে পড়ে যাচ্ছে আর ঘিটা উপরে ভেসে উঠছে। একটু একটু করে ছাকাটার থেকে সম্পূর্ণ ঘিটা বেরিয়ে আসছে। ছাকাটা কি সুন্দর তলায় পড়ে যাচ্ছে আর ঘিটা এই দেখুন একদম উপরে কিন্তু ভেসে উঠেছে। এইভাবে লো ফ্লেমে রেখে এটাকে আরেকটুখানি জাল দিতে হবে, কারণ ওই ছাকাটা কিন্তু এখনো গোল্ডেন কালার হয়নি। ওই গোল্ডেন কালার হওয়া অবধি ছাকাটা উনুনের উপরে রাখতে হবে। আস্তে আস্তে দেখুন ছাকাটা কিন্তু অনেকটাই গোল্ডেন কালার হয়ে আসছে। আর 1 থেকে 2 মিনিট হলেই এটা সম্পূর্ণ ঘিটা হয়ে যাবে। ঘিটা সম্পূর্ণ বেরিয়ে গিয়েছে ক্রিমটার থেকে, কিন্তু কাঁচা ভাবটা এখনো রয়েছে। পুরোটা গোল্ডেন হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। ঘিটা বেরিয়ে এসছে। এবার আমি একটা বাটিতে ঘিটা আস্তে করে ঢেলে দেব। একদম কি সুন্দর কালার হয়েছে। পুরো ঘিটা বের করে নিলাম। এই যে ছাকাটা রয়েছে না, এই ছাকাটা দিয়ে ভাত মেখে বা মুড়ি মেখে দারুণ লাগে খেতে। একবার খেয়ে দেখবেন, এর স্বাদ ভুলবেন না। আর বাড়িতে তৈরি ঘি, এর স্বাদের তো মানে কোনো তুলনাই হয় না। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।
লাইক এন্ড শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।